দোস্তরা, আজকের গল্পটা সেই চুপচাপের যেটা শোরগোলের চেয়েও অনেক বেশি ভারী। এটা একজন বাবার গল্প, যার কাছে পুরো দুনিয়া কেনার ক্ষমতা ছিল, কিন্তু তিনি নিজের মেয়ের একটা কথা, একটা আওয়াজ কেনার জন্য ছটফট করছিলেন। এটা একজন পাগলের গল্প, যাকে দুনিয়া পাথর মেরেছে, কিন্তু সেই পাগলের কাছে এমন একটা মলম ছিল যা কোটি কোটি টাকার ওষুধেও পাওয়া যায় না। ভাবুন তো, একদিকে সেই বাবা যিনি মেয়ের জন্য পুরো শহর কিনে দিতে পারেন, আর অন্যদিকে সেই ভিখিরি যার নিজের গায়ে ঢাকার মতো কাপড়ও নেই। যখন এই দুজন মুখোমুখি হবে, তখন কার জিত হবে, টাকার না হৃদয়ের? এই গল্পে এমন একটা মোড় আসবে যখন আপনার মনে হবে সব শেষ, কিন্তু ঠিক সেখান থেকেই চমৎকার শুরু হবে। যদি আপনি নিজের পরিবারকে ভালোবাসেন, তাহলে এই গল্প আপনাকে ভেতর থেকে ঝাঁকিয়ে দেবে। সেই গোঙাগুড়িটির কি আবার আওয়াজ ফিরে আসবে, নাকি সেই বাবা নিজের অহংকারে সবকিছু হারিয়ে ফেলবেন? চলুন শুরু করি আজকের এই দাস্তান। শহরের সবচেয়ে পশ এলাকায় এমন একটা বাড়ি ছিল যেটা মেঘের সঙ্গে কথা বলতো, আর সেই বাড়ির সবচেয়ে উপরের পেন্ট হাউসে থাকতেন বিক্রমজিৎ সিং সিংহানিয়া। বিক্রমজিৎ শুধু একটা নাম ছিল না, সেটা ছিল ক্ষমতার আরেক নাম। শহরের অর্ধেকের বেশি বাড়ি তিনি বানিয়েছিলেন। লোকে বলতো বিক্রমজিৎ যে মাটি ছুঁয়ে ফেলেন সেটা সোনা হয়ে যায়। তার ইশারায় সরকারও নড়ে চড়ে বসে। তার বাড়িতে ইটালির মার্বেল লাগানো, ফ্রান্সের ঝাড়বাতি ঝুলছে, আর বাথরুমের কলস সোনার পানি পড়া। কিন্তু সেই আলিশান প্রাসাদে একটা জিনিসের খুব অভাব ছিল, আর সেটা ছিল আওয়াজ। হ্যাঁ, বিক্রমজিতের বাড়িতে এমন একটা নিস্তব্ধতা ছিল যা যে কোনো মানুষকে পাগল করে দিতে পারে। এই নিস্তব্ধতা ছিল তার ৬ বছরের মেয়ে রুহির। রুহি দেখতে এত সুন্দর ছিল যেন স্বর্গ থেকে নেমে আসা পরী। বড় বড় চোখ, বাদামি চুল আর গোলাপি ঠোঁট দেখলে মনে হতো এক্ষুনি কিছু বলবে, কিন্তু সে কথা বলতো না। রুহি জন্ম থেকেই মুখ ছিল। যখন সে জন্মেছিল, বিক্রমজিৎ পুরো হাসপাতাল মিষ্টিতে ভরে দিয়েছিলেন, কিন্তু যখন ডাক্তার বললেন যে মেয়েটির গলায় আওয়াজ নেই, তখন সেই আনন্দ মাতমে পরিণত হয়েছিল। সেদিন প্রথমবার বিক্রমজিৎ বুঝেছিলেন যে তার টাকা কোনো কাজে লাগছে না। কিন্তু বিক্রমজিৎ হার মানার লোক ছিলেন না। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি মেয়ের আওয়াজ কিনে আনবেনই, যদি তার দাম পুরো দুনিয়ার সম্পদও হয়। রুহি এখন ৬ বছরের হয়ে গেছে। এই ৬ বছরে বিক্রমজিৎ তাকে দুনিয়ার সব বড় বড় ডাক্তার দেখিয়েছেন। আমেরিকা, লন্ডন, জার্মানি, যেখানেই আসার একটুও আলো দেখা গেছে, সেখানেই মেয়েকে নিয়ে হাজির হয়েছেন। অপারেশন হয়েছে, ছোট্ট প্রাণটাকে বড় বড় মেশিনের মাঝে রাখা হয়েছে, তিতা ওষুধ খাওয়ানো হয়েছে, গলার নার্ভ পরীক্ষা, স্পিচ থেরাপি, সব কিছু। বিক্রমজিৎ ডাক্তারদের চিৎকার করতেন, টাকার তাড়া ছুঁড়ে মারতেন আর বলতেন, আমি শুধু আমার মেয়ের মুখ থেকে পাপা শব্দটা শুনতে চাই, তোমরা যা চাও তাই দেব। কিন্তু কুদরাতের লেখা টাকা দিয়ে বদলানো যায় না। প্রতিবারই একই ফলাফল। ডাক্তাররা মাথা নিচু করে বলতেন, মিস্টার সিংহানিয়া, আমরা পুরো চেষ্টা করছি, কিন্তু রুহির ভোকাল কর্ডসে কোনো নড়াচড়া নেই। সম্ভবত সে আর কখনো কথা বলতে পারবে না। এটা শুনে বিক্রমজিতের রাগ আরও বাড়ত। বাড়ি ফিরে জিনিসপত্র ভাঙতেন, চাকরদের চিৎকার করতেন, আর রাতে ঘুমন্ত মেয়ের পাশে বসে কাঁদতেন। রুহি বাবার কষ্ট বুঝত। সে ছোট্ট হাত দিয়ে বাবার চোখের জল মুছত। সে কিছু বলতে চাইত, মুখ খুলত, কিন্তু আওয়াজের বদলে শুধু হাওয়া বেরোত। সে ইশারায় বোঝাতে চাইত, কিন্তু বিক্রমজিতের আর ইশারা বোঝার ধৈর্য ছিল না। তিনি বিরক্ত হয়ে যেতেন। মনে হতো তিনি একজন হেরে যাওয়া বাবা। ধীরে ধীরে তিনি রুহির কাছে বসা কমিয়ে দিলেন, কাজে ডুবে গেলেন, যাতে সেই নিস্তব্ধতার মুখোমুখি না হতে হয়। রুহি সেই বিশাল বাড়িতে একা হয়ে গেল। তার কাছে দামি খেলনা, দুনিয়ার সব গুড়ি, কিন্তু কথা বলার কেউ নেই। মা তো জন্মের সময়ই চলে গেছেন। এখন তার সঙ্গী শুধু নিস্তব্ধতা আর জানালার বাইরের আকাশ। গল্পের নতুন মোড় এলো যখন সেই আলিশান বাড়ির বাইরে রাস্তার ধারে একজন নতুন অতিথি এলো। সে কোনো অতিথি নয়, একজন পাগল ভিখিরি। নোংরা ফাটা কাপড়, লম্বা দাড়ি, উস্কোখুস্কো চুল, খালি পা। সারাদিন রাস্তার ধারে বসে থাকত। কখনো হাওয়ার সঙ্গে কথা বলতো, কখনো খালি বোতল সাজিয়ে রাখত, কখনো রাস্তার কুকুরের সঙ্গে শুকনো রুটি ভাগ করে খেত। লোকে তাকে পাগল বলতো, কেউ পাথর মারত, কেউ তাড়িয়ে দিত, কিন্তু সে কারো সঙ্গে কিছু বলতো না, নিজের জগতে মগ্ন থাকত। বিক্রমজিতের গাড়ি যখনই যেত, তিনি নাক চেপে ধরতেন। গার্ডদের বলে রেখেছিলেন, এই নোংরাকে গেটের কাছে আসতে দেবে না। গার্ডরা লাঠি মেরে তাড়িয়ে দিত, কিন্তু সে আবার ফিরে আসত। হয়তো সেই জায়গার সঙ্গে তার কোনো টান ছিল, নয়তো ভাগ্য তাকে সেখানেই রাখতে চেয়েছিল। একদিন দুপুরের কথা।
বিক্রমজিৎ অফিসে গিয়েছিলেন, বাড়িতে চাকররা কাজে ব্যস্ত। রুহি তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব মন খারাপ। আজ তার জন্মদিন, কিন্তু কেউ শুভেচ্ছা জানাতে আসেনি, কারণ বিক্রমজিৎ সকালেই জরুরি মিটিংয়ে চলে গিয়েছিলেন। রুহি কাঁচের দেওয়াল দিয়ে নিচের দিকে তাকিয়েছিল। তখনই তার চোখ পড়ল গেটের বাইরে বসা সেই পাগলের ওপর। পাগলটা বৃষ্টির জলে ভরা গর্তে কাগজের নৌকা ভাসাচ্ছিল, জোরে জোরে হাসছিল, তালি বাজাচ্ছিল, যেন দুনিয়ার সবচেয়ে বড় সুখ পেয়েছে। রুহি অবাক হয়ে তাকিয়ে রইল। কি করে এত নোংরার মাঝেও এই মানুষটা এত খুশি হতে পারে? তখনই পাগলের চোখ উঠে গেল বারান্দায় দাঁড়ানো রুহির দিকে। সে রুহিকে দেখে এক মুহূর্ত থেমে গেল। তারপর জেব থেকে একটা মলিন ফুল বের করে এমনভাবে দেখালো যেন কোনো রাজকন্যাকে উপহার দিচ্ছে। রুহি ভয় পেয়ে পিছিয়ে গেল। মনে হলো লোকটা নোংরা, কিন্তু কিছুক্ষণ পর আবার উঁকি মেরে দেখল পাগলটা তখনও দাঁড়িয়ে, হাতে ফুল আর মুখে এমন হাসি যাতে কোনো মিশ্রণ নেই। রুহির কাছে আজ পর্যন্ত কেউ এভাবে তাকায়নি। লোকে তাকে দয়ার চোখে দেখত, বেচারি গুঙ্গি। কিন্তু এই পাগলের চোখে দয়া ছিল না, ছিল বন্ধুত্ব। রুহি আস্তে করে হাত তুলে নাড়ল। এটা দেখে পাগল খুশিতে নাচতে লাগল। রাস্তায় গড়াগড়ি খেলল, মুখ ভেঙচি কাটল, বাদরের নকল করল, হাতির নকল করল। রুহির মুখে হাসি ফুটল, সেই হাসি যা বছরের পর বছর হারিয়ে গিয়েছিল। এটা এখন প্রতিদিনের ঘটনা হয়ে গেল। রুহি স্কুল থেকে ফিরে সোজা বারান্দায় চলে আসত। নিচে পাগল তার জন্য অপেক্ষা করত। দুজনের মাঝে 50 ফুট দূরত্ব, কাঁচের দেয়াল, আমিরি গরিবির খাদ, তবুও তারা একটা আলাদা সম্পর্ক গড়ে তুলল। পাগল নিচ থেকে ইশারা করত, রুহি উপর থেকে হাসত। কখনো পাগল রাস্তার আবর্জনা দিয়ে কিছু বানাত। একদিন ফাটা খবরের কাগজ দিয়ে মুকুট বানিয়ে মাথায় পড়ল, আর রুহিকে ইশারা করে বলল, তুমি রানী। রুহি এত জোরে হাসল যে তার হাসির আওয়াজ না থাকলেও পুরো শরীর কেঁপে উঠল। চাকররা দেখে অবাক, তারা রুহিকে কখনো এত খুশি দেখেনি, তাই চুপ রইল। রুহির আর বাবার আসার অপেক্ষা থাকত না। সে শুধু সকাল হওয়ার অপেক্ষায় থাকত, যাতে তার বন্ধুকে দেখতে পায়। সে খামার থেকে আপেল চকলেট বাঁচিয়ে রাখত, আর চুপি চুপি গার্ডদের চোখ এড়িয়ে বারান্দা থেকে ফেলে দিত। পাগল সেই চকলেট এমনভাবে ধরত যেন কোনো অমূল্য ধন। খেত না, জেবে রেখে দিত। হয়তো রুহির দেওয়া জিনিস তার কাছে ক্ষুধার চেয়েও দামি ছিল। একদিন আবহাওয়া খুব খারাপ, প্রচণ্ড ঝড় বৃষ্টি। রুহি বারান্দায় দাঁড়িয়ে দেখল পাগল ঠান্ডায় কাঁপছে, তার গায়ে ওড়ার কিছুই নেই, সে হাত ঘষছে। রুহির মন কেঁদে উঠল। সে দৌড়ে ঘরে গেল, তার সবচেয়ে প্রিয় সবচেয়ে গরম শাল বের করল, যেটা বিক্রমজিৎ প্যারিস থেকে এনেছিলেন। শালটা বারান্দা থেকে ফেলে দিল। শালটা হাওয়ায় উড়তে উড়তে পাগলের কাছে গিয়ে পড়ল। পাগল উপরে তাকালো। রুহি ইশারা করল, এটা গায়ে দাও। পাগল শালটা তুলে নিল, নোংরা গালে লাগিয়ে তারপর গায়ে জড়ালো। সেই শালের দাম লাখ লাখ টাকা, কিন্তু সেই মুহূর্তে তার দাম ছিল একটা প্রাণ বাঁচানোর মতো। সেই রাতে রুহির খুব ভালো ঘুম হলো। মনে হলো সে আজ প্রথমবার কিছু ভালো করেছে। কিন্তু বলে না, সুখের ওপর নজর লাগতে দেরি হয় না। পরের দিন রবিবার, বিক্রমজিৎ বাড়িতেই ছিলেন, স্টাডি রুমে ফাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ বাইরে থেকে শোরগোল শুনতে পেলেন। জানালার কাছে গেলেন, দেখলেন গেটের বাইরে ভিড়, আর মাঝখানে পাগলটা নাচছে। বিক্রমজিৎ রেগে গেলেন, ভাবলেন আমি তো গার্ডদের বলেছিলাম তাকে তাড়াতে। গোসাই বিচে নেমে গেলেন। গেটের কাছে পৌঁছেই তার পা থমকে গেল। দেখলেন তার মেয়ে রুহি গেটের ভেতর দাঁড়িয়ে, আর গেটের শিকের ওপারে সেই নোংরা পাগল। সবচেয়ে বড় কথা, রুহির হাত শিকের বাইরে, আর সে পাগলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাগল হাঁটু গেড়ে বসে রুহির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে ভগবান। আর ঠিক তখনই বিক্রমজিৎ যা শুনলেন তা অসম্ভব মনে হল। রুহির মুখ থেকে খুব হালকা একটা আওয়াজ বেরোচ্ছিল। সে গুনগুন করার চেষ্টা করছিল। এক মুহূর্তের জন্য মনে হলো এটা চমৎকার, কিন্তু পরক্ষণেই তার আমির বাবার অহংকার জেগে উঠল। তিনি মেয়ের আওয়াজ দেখলেন না, দেখলেন সেই নোংরামি যাকে মেয়ে ছুঁয়েছে। বিক্রমজিৎ চিৎকার করে উঠলেন, রুহি, পিছনে সরো! তার গলা এত জোরে যে সবাই চুপ করে গেল। রুহি ভয়ে পিছনে পড়ে গেল, কাঁপতে লাগল। পাগলও ঘাবড়ে গেল। বিক্রমজিৎ গার্ডদের ধমকালেন, তোরা সব মরে গিয়েছিলি? এই ভিখিরি আমার মেয়ের কাছে কি করে এলো? আর এই আমার মেয়েকে হাত দিল কি করে? গার্ডরা দৌড়ে এলো, পাগলকে ধরে ফেলল। রুহি কাঁদতে লাগল, বাবার পায়ে জড়িয়ে ধরল। সে মানা করছিল, তাকে মেরো না, কিন্তু সে কথা বলতে পারছিল না। শুধু গলা দিয়ে আটকে যাওয়া চিৎকার বেরোচ্ছিল। বিক্রমজিতের চোখে রাগের পর্দা পড়ে গিয়েছিল।
মনে হচ্ছিল এই পাগলটা মেয়ের ওপর জাদুটোনা করেছে বা কোনো রোগ লাগিয়ে দিয়েছে। তিনি পাগলের কাছে গিয়ে তাকে একটা চড় কষালেন। পাগল পড়ে গেল। তার জেব থেকে সেই চকলেট পুড়ে গেল, যেটা রুহি দিয়েছিল। সে শালটাও শক্ত করে ধরে রেখেছিল। বিক্রমজিৎ শালটা ছিনিয়ে নিয়ে বললেন, চোর কোথাকার, এই শাল তুই চুরি করেছিস? পাগল শুধু বলল, না সাহেব, ঘুরিয়া দিয়েছে। ঘুরিয়া আমার দোস্ত। এটা শুনে বিক্রমজিতের মাথা গরম হয়ে গেল। দোস্ত? তোর এত সাহস যে আমার মেয়েকে দোস্ত বলিস? তিনি লাথি মারতে শুরু করলেন। রুহি কাঁপা হাতে জানালা ধাক্কাচ্ছিল। চোখ দিয়ে জলের বন্যা বইছে। সে গলা চেপে চিৎকার করতে চাইছিল, পাপা থামো, কিন্তু আওয়াজ আবার বিশ্বাসঘাতকতা করল, শুধু আটকে যাওয়া চিৎকার। বিক্রমজিৎ গার্ডদের হুকুম দিলেন, এই পাগলকে এত মারো আর এত দূরে ফেলে এসো যাতে শহরেও আর না দেখা যায়। গার্ডরা অর্থমৃত পাগলকে টেনে নিয়ে গেল। যেতে যেতে তার চোখ শুধু রুহির ওপর। চোখে ব্যথা নয়, ছিল তার ছোট্ট বন্ধুর জন্য গভীর চিন্তা। রুহি সেখানেই মেঝেতে অজ্ঞান হয়ে গেল। সেই দিনের পর বাড়ির নিস্তব্ধতা আরও গভীর হল, কিন্তু এবার সেটা শান্তির নয়, মৃত্যুর মতো। রুহি খাওয়া দাওয়া ছেড়ে দিল। ঘরের কোণে বসে থাকত, চোখ স্থির, জানালার দিকেও তাকাত না। বিক্রমজিৎ অনেক চেষ্টা করলেন। দামি খেলনা, নতুন জামা, এমনকি একটা ছোট কুকুরও কিনে আনলেন, কিন্তু রুহি কিছুতেই হাত দিল না। তার শরীর জ্বরে পুড়ছিল, কিন্তু সেটা শরীরের জ্বর নয়, আত্মার জ্বর। আবার বড় বড় ডাক্তার ডাকা হলো, পরীক্ষা নিরীক্ষা, কিন্তু রিপোর্টে সব নরমাল। একজন বয়স্ক ডাক্তার বিক্রমজিৎকে বাইরে ডেকে বললেন, মিস্টার সিংহানিয়া, যা বলতে যাচ্ছি তা হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা, আপনার মেয়ের কোনো শারীরিক অসুখ নেই। সে বাঁচার ইচ্ছা ছেড়ে দিয়েছে। তার হৃদয় ভেঙে গেছে, আর ভাঙা হৃদয়ের চিকিৎসা ওষুধে হয় না। তাকে সেই জিনিস দরকার যেটা তাকে খুশি করত, নইলে আমরা তাকে বাঁচাতে পারব না। বিক্রমজিৎ স্তব্ধ হয়ে গেলেন। তার ভুল বোঝা শুরু হল। তিনি সেই দৃশ্য মনে করলেন যখন রুহি পাগলের সঙ্গে হাসছিল। গত 6 বছরে তিনি মেয়েকে কখনো এত খুশি দেখেননি। তার অহংকার ভাঙতে লাগল। রাত 2টো বাজে। রুহির নিঃশ্বাস ভারী, ঘুমের মধ্যে বকবক করছে, ঠোঁট নড়ছে। সে বিনা আওয়াজে দোস্ত দোস্ত ডাকছে। বিক্রমজিৎ মেয়ের মাথার কাছে বসে মেয়ের হাত নিজের হাতে নিলেন। হাত খুব ঠান্ডা। মনে হলো তার দুনিয়া হাত থেকে ফসকে যাচ্ছে। তিনি নিজের কোটি কোটি টাকার দিকে তাকালেন, দেয়ালের দিকে, পুরস্কারের দিকে। সব মাটি মনে হল। আজ তিনি বুঝলেন, বাবা হিসাবে তিনি পুরোপুরি ব্যর্থ। তিনি সিদ্ধান্ত নিলেন, যাই হোক, সেই পাগলকে খুঁজে আনতেই হবে। বিক্রমজিৎ তৎক্ষণাৎ উঠে পড়লেন। লাক্সারি গাড়ি বের করলেন না, পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন। বৃষ্টি পড়ছে। গার্ডরা ছাতা নিয়ে দৌড়ে এলো, কিন্তু তিনি হাত সরিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, তোরা তাকে কোথায় ফেলে এসেছিস? গার্ডরা ঘাবড়ে গেল। বলল, শহরের বাইরে যেখানে কচ্ছপের ডাম্পিং গ্রাউন্ড, সেখানে। বিক্রমজিৎ গাড়ি বের করলেন, ড্রাইভারকে সরিয়ে নিজেই চালাতে লাগলেন। আজ সেই ধনী বিক্রমজিৎ সিংহানিয়া সেই জায়গায় যাচ্ছেন যেখানে নাম শুনলেও তার বমি আসত। সেখানে পৌঁছে দেখলেন, মাইলের পর মাইল শুধু আবর্জনা আর দুর্গন্ধ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। মোবাইলের টর্চ জ্বালালেন, কাদায় নেমে পড়লেন। দামি জুতো, ডিজাইনার কাপড়, সব নোংরা। চিৎকার করতে লাগলেন, এই ভাই, কোথায় আছিস? এই দোস্ত। তার মুখ থেকে পাগল শব্দ বেরোচ্ছিল না। তিনি পাগলের মতো খুঁজছিলেন, প্রতিটি ফাটা কাপড়ে সেই মানুষটাকেই দেখছিলেন। 2 ঘন্টা খোঁজার পর একটা ভাঙা ঝুপড়ির কাছে কিছু নড়াচড়া দেখলেন। সেখানে গিয়ে দেখলেন পাগলটা মাটিতে পড়ে আছে, জ্বরে পুড়ছে। গার্ডদের দেওয়া ঘা এখনও তাজা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যেও সে হাত নাড়ছে, ঠিক যেভাবে রুহিকে হাসাত। বিক্রমজিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি হাঁটু গেড়ে বসলেন, সেই নোংরা দুর্গন্ধযুক্ত মানুষটাকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমাকে মাফ করে দে ভাই, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমার মেয়ে মরে যাচ্ছে, তার তোকে দরকার, প্লিজ আমার সঙ্গে চল। পাগল চোখ খুলল, হয়তো কিছু বুঝতে পারল না, শুধু দেখল কেউ কাঁদছে। সে নোংরা হাত দিয়ে বিক্রমজিতের চোখের জল মুছল আর জেব থেকে সেই ভাঙা চকলেট বের করে এগিয়ে দিল। টুকটুক করে বলল, গুড়িয়া রোনা নাই, গুড়িয়া। বিক্রমজিৎ তাকে কোলে তুলে নিলেন, গাড়িতে নিয়ে এলেন। ড্রাইভারকে না ডেকে নিজেই পেছনের সিটে শুইয়ে বাড়ির দিকে ছুটলেন। যখন বাড়ি পৌঁছলেন তখন ভোর হয়ে আসছে।
চাকররা দেখল তাদের সাহেব কাদায় মাখামাখি, আর কোলে সেই ভিখিরি যাকে তারা তাড়িয়েছিল। বিক্রমজিৎ তাকে সোজা রুহির ঘরে নিয়ে গেলেন। ডাক্তাররা বাধা দিতে চাইল, ইনফেকশন হবে, কিন্তু বিক্রমজিৎ হাতের ইশারায় সবাইকে চুপ করালেন। পাগলকে রুহির বিছানার পাশের চেয়ারে বসালেন। রুহি তখনও অজ্ঞান, ঘরে শুধু মেশিনের আওয়াজ। পাগল রুহিকে দেখল, চোখে একটা ঝিলিক। সে আস্তে করে রুহির হাত ছুল, তারপর সেই আওয়াজ করল, চড়ুইয়ের ডাক, ছিঁ ছিঁ। তারপর হাওয়ার আওয়াজ। রুহির গালে আঙুল বুলিয়ে দিল। বিক্রমজিৎ আর ডক্টররা শ্বাস আটকে দাঁড়িয়ে। তখনই একটা চমৎকার ঘটল। রুহির আঙুল নড়ল, ধীরে ধীরে চোখ খুলল। সামনে তার দোস্ত, সেই নোংরা, সেই পাগল, কিন্তু তার কাছে সে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। রুহির মুখে দুর্বল হাসি ফুটল। পাগল তালি বাজাল, মাথায় হাত রেখে আবার রাজারানীর ইশারা করল। রুহি উঠতে চাইল। বিক্রমজিৎ এগিয়ে গেলেন সাহায্য করতে, কিন্তু রুহি পাগলের হাত ধরে উঠতে চাইল। সেই দিনের পর সিংহানিয়া ম্যানশনে অনেক কিছু বদলে গেল। সেই পাগল আর রাস্তায় থাকে না, তাকে বাড়ির ভেতর একটা ঘর দেওয়া হলো, নাইয়ে ধুয়ে পরিষ্কার কাপড় পরানো হলো। জানা গেল সে এক সময় মিউজিক টিচার ছিল। একটা দুর্ঘটনায় পুরো পরিবার হারিয়ে সে মানসিক ভারসাম্য হারিয়েছিল, কিন্তু রুহির ভালোবাসা তাকে ধীরে ধীরে সুস্থ করে তুলছিল। এখন প্রতিদিন সন্ধ্যায় বাড়ি থেকে নিস্তব্ধতা নয়, হাসির আওয়াজ ভেসে আসে। রুহি আর তার দোস্ত ভোলা, যে নাম রুহি দিয়েছে, সারা দিন খেলা করে। বিক্রমজিৎ এখন অফিস থেকে তাড়াতাড়ি ফেরেন, পার্টিতে যান না, মাটিতে বসে ভোলা আর রুহির সঙ্গে লুডো খেলেন। শহরের লোক অবাক, এত বড় ধনী মানুষ কি করে একটা পাগলকে বাড়িতে রাখতে পারে? লোকে কথা বলে। বিক্রমজিৎ শুধু মুচকি হাসেন, কারণ তিনি জানেন সেই পাগল তাকে যা দিয়েছে দুনিয়ার কোনো ধন তা দিতে পারেনি। সে তাকে মানুষ হতে শিখিয়েছে কাউকে ছোট ভেব না, কে জানে কোন ছোট পাথরটা কবে পারস হয়ে যায়। রুহি এখন স্কুলে যায়। সে আর চুপ থাকে না, খুব কথা বলে। কিন্তু যখন কেউ জিজ্ঞেস করে তোমার বেস্ট ফ্রেন্ডকে, তখন সে কোনো ধনী বাচ্চার নাম বলে না, গর্ব করে বলে, আমার দোস্ত ভোলা, যে আমাকে আমার আওয়াজ ফিরিয়ে দিয়েছে। দোস্তরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, ভালোবাসা আর আপনত্ব যে কোনো ওষুধের চেয়ে বড়। আমরা প্রায়ই নিজের মিথ্যে শান আর অহংকারে এমন মানুষদের ঠেলে দিই যারা আসলে আমাদের জন্য ফেরেশতা। আমিরই হওয়া উচিত হৃদয়ের, জীবের নয়। কারণ জীবের আমিরই চোর চুরি করে নিতে পারে, কিন্তু হৃদয়ের আমিরীকে মৃত্যুও ছিনিয়ে নিতে পারে না। সেদিন যদি বিক্রমজিৎ নিজের অহংকার না ভাঙতেন, তাহলে হয়তো আজ তার কোল খালি থাকত। ভাবুন তো, আপনার আশেপাশেও হয়তো এমন কেউ আছে যার আপনার একটু সাহায্য বা একটু ভালোবাসা দরকার। তাকে দূরে ঠেলবেন না, কে জানে সে আপনার জীবনে কোনো চমৎকার নিয়ে আসতে পারে। যদি এই গল্প আপনার চোখেও জল এনে দিয়ে থাকে, তাহলে এটাকে নিজের মধ্যে রেখো না, শেয়ার করুন, যাতে দুনিয়া জানতে পারে ইনসানিয়াত এখনও বেঁচে আছে। যদি আপনিও মনে করেন যে মেয়েরা ধরের লক্ষ্মী আর ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই, তাহলে কমেন্টে আমার পাপা বা আমার বেটি অবশ্যই লিখুন। আর হ্যাঁ, যদি চান আমি এমনই আরও গল্প আপনাদের কাছে নিয়ে আসি, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো লিখতে শক্তি দেয়। পরের গল্পের নতুন এক জাজবা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ নিজের আর পরিবারের খেয়াল রাখুন।